আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা এই মুহূর্তে আমাদের ভুট্টা খেতে এসেছি। দেখেন, ভুট্টাটা আমাদের বয়স 1 মাসের মতো হয়েছে, 1 মাস প্লাস আর কি। তো আমরা তুলনামূলক একটু লেটে আমরা প্লান্টেশন করেছি। তো আজকে যে কারণে ভুট্টার ভিডিওটা করা, সেটা হচ্ছে আমরা ছোট্ট আকারে একটা ফার্মিং শুরু করেছি। তো আমরা সাইলেজ তৈরি করব, যার উদ্দেশ্যে কিন্তু আমরা এই ভুট্টা বাগানটা করেছি। দেখেন দর্শক, আমাদের ভুট্টা ক্ষেতটা মোটামুটি ভালো, গাছের চেহারাটা দেখা যাচ্ছে। নতুন করে যে সেচ দেওয়া হয়েছে, সেচ এবং সার, তো আশা করি ভালো আমরা গাছ তৈরি করতে সম্ভবপর হব। তো এই জাতটা সম্পর্কে বলি, এটা ব্র্যাক কোম্পানি সিড, এটা BM518। এটা মূলত ভুট্টার জন্য বা ফরেস্টের জন্য এটা করা যায়, এটা ভালো। আর এটা এমনিতে ভুট্টার দানা ভুট্টা উৎপাদনের জন্য এটা ইউজ করা যাবে। তো যাই হোক, যারা ফার্মিংয়ে বিশেষ করে ডেইরি বা ফ্যাটেনিংয়ের জন্য আসছেন, তাদের একটাই আমার পরামর্শ, যদি আপনারা কম খরচে খাদ্য ম্যানেজমেন্ট না করতে পারেন, তাহলে কিন্তু এই ডেইরি বা এই লাইভ স্টকে লাভ করা সম্ভব না। কারণ 60-70% খরচ কিন্তু এই খাদ্যের পিছনে যায়, এবং খাদ্যটা জোগাড় করাটা যেমন চ্যালেঞ্জিং, এবং এটার পুষ্টিমান বজায় রাখাটাও চ্যালেঞ্জিং। তো আমাদের TMR তৈরির ক্ষেত্রে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যেন সুষম পুষ্টি সমৃদ্ধ খাদ্যটা তৈরি হয়। তো আমরা বেসিক্যালি ভুট্টা, আমাদের এটার নতুন প্রজেক্ট, আমরা এবছরই শুরু করেছি। তো আমরা সাইলেজ করব নতুন, আমাদের চেষ্টা থাকবে স্টেপ বাই স্টেপ আমরা এগুলো আপনাদের সামনে শেয়ার করব। তো আপনারা চাইলে কিন্তু এটা আপনি ফডার হিসেবে কাঁচাও খাওয়াতে পারেন। যখন মিল্কিং স্টেজে চলে যাবে বা একটু আরও বড় হয়ে যাবে, তখন কিন্তু চাইলে আপনি কাঁচা খাওয়াতে পারবেন। আর যদি সাইলেজ করে রাখেন, তাহলে অবশ্যই আপনি স্টোর করতে পারবেন 1 থেকে 2 বছর। তাতে কি হবে, আপনার প্যাকেট খাবার প্রত্যেক দিন ঘাস যেমন কাটতে হয় মাঠ থেকে, কিন্তু এটা তেমন না। আপনার রেডি হয়ে গেলে তখন কিন্তু বস্তাবন্দি থাকবে, আপনার কাজটা সহজ হবে, ম্যানেজমেন্ট সহজ হবে। এবং আপনার বর্ষাকাল বা অন্যান্য সময় কিন্তু আপনার খাবার সংকট থাকে বা অন্যান্য জিনিসের দাম বেড়ে যায়। তো ভুট্টার ক্ষেত্রে এর প্রোটিন পার্সেন্টেজ অনেক বেশি, এবং এর ফরেজ ফাইবার বা আদার মাইক্রো নিউট্রিশন অনেক ভালো। তো আশা করি বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন, তারা কিন্তু ভুট্টার সাইলেজে এখন মানে পিক আওয়ারে চলছে, মানুষ সবাই কিন্তু এটা করছে। তো আমরা আমাদের ছোট উদ্যোগ নিয়ে আমরা এটা করছি। আমরা মূলত 10 কাঠা করেছি। তো এটা আমরা জাস্ট ট্রায়ালে করলাম, যদি ভালো হয় আমরা এই 2 মাস পরে আবার এই জমিতেই পুরোটাই আমরা করবো ইনশাল্লাহ। আমরা জাস্ট একটু ট্রায়াল দিচ্ছি, কারণ আমরা নতুন, কারণ একটু শেখার আছে। তো গাছ তৈরি করতে পারলে পরবর্তী যে কাজগুলো থাকছে সেগুলো আমরা করব। আর সংক্ষিপ্ত ভিডিও করব। এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমাদের কিছু পাতা পোকা লাগছে। তো গাছের এমনিতে গ্রোথ ভালো আছে, সার সেচ ঠিকঠাক চলছে, যার কারণে গ্রোথ আমরা ভালো পাচ্ছি। আর পোকার জন্য আমরা কীটনাশক একবার দিয়েছি, আর একবার ইউজ করব। কালকেই চেষ্টা করব করার, না হলে পরশু। আচ্ছা, এখানে সার তেমন খুব বেশি যত্ন, ভুট্টার ক্ষেত্রে যদি ফরেস্ট করেন সেক্ষেত্রে মারাত্মক আকারে যে যত্ন নেওয়া সেটা কিন্তু লাগে না। অ্যাকচুয়ালি এটা অন্যান্য স্বাভাবিক ফসলের মতোই, কিন্তু একটু সার বেশি লাগে, সার আর সেচটা। এটা কিন্তু
এটা তো একটু লাগে, কারণ এটা অনেক বড় হয় এবং তার ফল তৈরি করতে হয়, এবং গাছের নিউট্রিশন না হলে গাছের গ্রোথ কম আসে। যখন গ্রোথ কম হবে সাইলেজের প্রোডাকশন কিন্তু কমে যাবে। তো যাই হোক, আজকে ভিডিও এ পর্যন্তই। তো আগামীর কৃষিতে আমরা সাইলেজের কি বলা যায় দাপট দেখতে পাচ্ছি, কারণ মানুষের আসলে বিকল্প নেই। সাইলেজ ছাড়া, এই ভুট্টার সাইলেজ ছাড়া কম খরচে পুষ্টিকর কোনো খাবারের বিকল্প সারা পৃথিবীতে নেই, আর বাংলাদেশেও সেটা তো আশাই করা যায় না। অন্যান্য কোনো কিছুতে এভাবে কন্ট্রোল করা সম্ভব না, যার কারণে আমরা স্টার্ট করেছি। আশা করি যারা খামারি ভাইরা আছেন তারাও এগুলো করবেন। তো আশা করি সাইলেজের মাধ্যমে আপনাদের কৃষি এই যে স্বপ্ন, এটা আপনার বাস্তবায়ন করতে সক্ষম হবেন। আর এর পাশাপাশি আরেকটু অ্যাড করি, দেখেন জমিটা একটু নরম আছে, সেচ দেওয়া হয়েছে। তো এই দেখেন আমরা এর দুটো প্লটে ভাগ করেছি। একটা হচ্ছে সরিষা, এই সরিষাটা হচ্ছে ওই একই সাথে আমাদের প্রোডাকশন শুরু করা। তো আমাদের এটা লেট হয়ে গেছে, এটা তারপরেও আমরা করেছি। কারণ হলো যে আমাদের গরুর তো খোল লাগবে, আর আমাদের পার্সোনালি সরিষার তেল আমাদের লাগবে। সো যেই কারণে আমরা খোলের সাপ্লাইয়ের জন্য আমরা কিন্তু এটা করেছি। তো আল্লাহর রহমতে এটা ভালোই হয়েছে। আমি বলবো 70 to 80% ভালো হয়েছে, বাকিটা এখন দেখা যাক কী হয়। আপনারা যেহেতু ভুট্টা সারা বছর করা যায়, শীতকালে আগে জমিতে সরিষাটা করে নেবেন 3 মাসে 4 মাসে, তারপর আপনি ভুট্টা লাগাবেন, সাইলেজ করবেন, তাহলে সারা বছরের খোল, সারা বছরের তেল, সারা বছরের যে সাইলেজ, এটা কিন্তু হয়ে যাবে। তো এটা আমার নিজস্ব ডিজাইনে করা। আশা করি আপনারা যদি উপকৃত হন তো ভালো লাগবে। তো ভিউয়ার্স, আশা করি ভালো লাগবে। ডেইরি ফার্মিং বা ফ্যাটেনিং যেটাই করেন, আপনার এই উপাদানগুলো কিন্তু লাগবে। তো ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই।